হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই 2025 সালের নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন করবেন। আপনি কিন্তু খুব সহজেই পিএলপি ফাইল ডাউনলোড করে পোস্টারটা ডিজাইন করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন এর জন্য আপনাকে চলে আসতে হবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসবেন বা ভিডিওর কমেন্ট বক্সে চলে আসবেন। আসার পর এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন, গুগল ড্রাইভ লিঙ্ক। এই লিঙ্কটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিব। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাকে এখানে সাবমিট অপশন দেখতে পারবেন। এই সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপরে আপনি এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন, গুগল ড্রাইভ লিঙ্ক। লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। এরপরে এখানে যে ডাউনলোড লিঙ্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দিলে আপনার লিঙ্কটা ডাউনলোড হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপর আমি ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখানে নিয়ে এসেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে আবার পুনরায় ডাউনলোড করে নেবেন যাতে করে কোনো সমস্যা না হয়। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপর ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে 2025 পোস্টার ডিজাইন। তো এরপর আমার এখানে কাজ শেষ, আমি এখান থেকে বের হয়ে যাব। এরপরে চলে আসতে হবে পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পর এখানে যে থ্রি ডট নামে অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে ওপেন পিএলপি ফাইল, এখানে ক্লিক করে দিতে হবে। ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিএলপি ফাইল, এই অপশনে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনাকে পিএলপি ফাইল অপশনে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ডাউনলোড করেছি যেই ফাইলটা 2025 পোস্টার ডিজাইন, এটার নিচে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর ওপেন অনলি অপশন দেখতে পারবেন, এই ওপেন অনলি অপশনে ক্লিক করে দিতে হবে। এরপরে ব্যাকে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার পিএলপি ফাইলটা এখানে চলে এসেছে। তো এখন আপনি চাইলে এখান থেকে ফটো এবং কি নাম ইত্যাদি ইত্যাদি আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য আপনাকে এই অপশনে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু চেঞ্জ করা যাবে। তো আমি প্রথমত ফটোটা চেঞ্জ করে দেখাবো, এর জন্য এখান থেকে ফটোটা ডিলিট করে দেব। ফটোটা ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ফটোটা ডিলিট হয়ে গেছে। এরপরে এখন নতুন ফটো অ্যাড করব, এর জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে আমি একটা ফটো নিয়ে নিব। দেখতে পাচ্ছি একটা ফটো নিয়ে নিয়েছি। ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নেবেন। তো এরপরে ফটোটা আমি ব্যাকে দিব, ফটোটা উপরে দেখা যাচ্ছে এর জন্য এখানে ক্লিক করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে টু ব্যাক অপশনে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ফটোটা ব্যাকে চলে গেছে। এখন আমি নামটা চেঞ্জ করব। নামটা চেঞ্জ করার জন্য নামের উপরে ক্লিক করে দিতে হবে। নামের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি নামটা চেঞ্জ করে দিয়েছি। তো এখন আপনি চাইলে আদার্স অন্য কিছু চেঞ্জ করতে পারবেন। তো আপাতত এতটুকুই যথেষ্ট। আমি এখন সেভ করব। সেভ করার জন্য উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে সেভ অ্যাজ ইমেজ দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলে ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাই আমি এখন গ্যালারিতে চলে আসব। দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাবে আসার পর এখানে ফটোগুলো দেখা যাচ্ছে। তো আমি এই পোস্টারগুলো এডিট করেছি, পিএলপি ফাইল থেকে পোস্টারগুলো এডিট করে বসিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পিএলপি ফাইল থেকে পিক্সেল ল্যাব অ্যাপসের মাধ্যমে 2025 সালের হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন করবেন। তো এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।